মানুষ জীবনে সে মায়ের গর্ভ থেকে এসেছে, নিজে হেঁটে হেঁটে বাহির হতে পারেন নাই, অন্য একজন তাকে বাহির করে এনেছে। নিজের সর্বপ্রথম গোসল নিজে করতে পারে নাই, জামা নিজে পরতে পারে নাই, নিজের খাবারটা নিজে খাইতে পারে নাই, জীবনের শেষ পর্যন্ত নিজের জামাটা নিজে পরতে পারে নাই, নিজের গোসলটা নিজে পরতে পারে নাই, নিজের বিছানায় নিজে শুইতে পারে নাই। এক টুকরা মাটি দিয়া বালিশ বানায়া তার কবরের মধ্যে শোয়াই দিছে, সে নিজে নিজে শুইতে পারে নাই, অন্য একজন তাকে শোয়াই দিছে। কিসের এত অহংকার? গত কয়েকদিন আগে যেই ভূমিকম্প হয়েছিল, এমন ভূমিকম্প বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো হয় নাই। ওই সময় মানুষ হতাশ হয়ে 4 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এর উপরে হতাশ হয়ে মানুষ পড়েছিল, না জানি এই আমার জীবনের শেষ ইতি টেনেছে, আমার জীবন শেষ হয়ে যাবে। কিসের এত অহংকার? মানুষ ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কামাই করো হারাম রাস্তায়, সুদ খায়া ঘুষ খায়া দুর্নীতি করে মানুষকে ঠকায়া, মানুষকে বাড়ি মায়েরা মানুষের মাথায় বাড়ি মেরে জুলুম করে নির্যাতন করে টাকা পয়সা এগুলা কামায় কি লাভ? কি লাভ? কি লাভ? এই দুনিয়ায় থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ায় থাকতে আসি নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। সংকীর্ণ সময় 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমরা পাবো। এই দুনিয়া মানুষ এমন ভাবে দুনিয়াকে মহাব্বত করে, আখিরাত ভুলে গেছে। যদি মানুষ আখিরাতের কথা স্মরণ করত, কবরের কথা স্মরণ করত, তাহলে মানুষ কখনো চুরি করত না, মানুষ কখনো বাটপারি করত না, মানুষ কখনো ছিনতাইকার হতো না, ডাকাত হতো না, মানুষ মানুষকে কখনো হত্যা করত না, মানুষ মানুষকে কখনো নির্দয়ভাবে এভাবে পাথর মেরে মেরে হত্যা করত না, নির্দয়ভাবে মানুষকে গুলি করে মারত না, নির্দয়ভাবে মানুষকে কুপায় কুপায় মারত না। কারণ তার ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তার ভিতরে কবরের ভয় যদি থাকতো, তার ভিতরে এই ভয় নাই। এই কারণে সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছে, এই জন্য আখিরাতকে ভুলে গেছে। কত মানুষ আছে, কত মানুষ আছে দুনিয়াকে এমন ভাবে মহাব্বত করে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কি অভাব ছিল? টাকা পয়সা ধন দৌলত রাজপ্রাসাদের কোনো কিছুর অভাব ছিল না, না টাকার অভাব ছিল, না গাড়ির অভাব ছিল, না বাড়ির অভাব ছিল, না কোনো কিছুর অভাব ছিল। কাপড় চোপড়ের অভাব ছিল, গহনাগাটির অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু অন্তরের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো আখিরাত, আর সেটা হলো ঈমান নামক একটা দৌলতের অভাব ছিল। কোনো কিছুর অভাব নাই আসিয়ার। আসিয়া ঈমান আনলো, মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহ তাআলার উপরে। তার কোনো কিছুর অভাব নাই। বর্তমানে আমাদের অভাব নাই, তারপরে আমরা অভাব নাই, তারপরে আরো বেশি করে খুঁজি। বাড়ি একটা করছি, আরেকজনের মাথায় বাড়ি দিয়া আরেকটা বাড়ি কেমনে করা যায়। আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রধান মেহমান মাওলানা মুফতি রহমতে এলাহি আরমান দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রধান আলোচক মুফতি মারুফ বিল্লাহ ফরাজি, বিশেষ আলোচক মাওলানা মুফতি ইউসুফ তালহা। সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আলী খান। জাতির রাহবার, জাতির মুকুট, আলেমগণ, জাতির মুকুট, তলাবুল ইলম, আমার শ্রদ্ধেয় বাবার বয়সী বাবাদেরকে, বড় ভাইয়ের বয়সী ভাইদেরকে, সমবয়সী প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুদেরকে, পর্দার অন্তর আড়ালের আবেদা জাহেদা মা বোনদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে বিরত রেখে, গুনাহময় জিন্দেগি থেকে, গুনাহ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে, মোবারকময় মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এমন এক জামানা, যে জামানা থেকে বাছাইকৃতভাবে আল্লাহ তাআলা এই মোবারকময় মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এমন এক জামানায়, যে জামানায় মারামারি, খুন, ডাকাতি, চুরি, ধর্ষণ, রাহাজারি ইত্যাদি ইত্যাদি, এই জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সকলকে বেহেশতের বাগানে, এই কোরআনের ফুলের বাগানে আল্লাহ তাআলা আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে, গোলামের কণ্ঠে, মনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? যিনি আমার মালিক, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হাঁটার, চলার, দেখার, শোনার, কথা বলার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবার মতো তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, অনুযায়ী সংক্ষিপ্ত সময় আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমার জবানটাকে চালু রাখে তাহলে আমি কথা বলতে পারবো, আর যদি আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেয়, কথা বলার শক্তি আমার নাই। এজন্য আমি বলবো, আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার উভয়কে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এ দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, নাকি আমরা আজীবন থাকব? আমাদেরকে চলে যেতে হবে। এ দুনিয়া থাকার জায়গা নয়। এ দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াটা থাকার জায়গা নয়। মাইকেল জ্যাকসন, উনি 150 বছর থাকার তাগিদে কত কষ্ট করেছেন, কিন্তু থাকতে পারেন নাই। কত মানুষ দুনিয়ায় মনে হয় অমর হয়ে এসেছে, থাকার চেষ্টা করেছে, কিন্তু থাকতে পারে নাই। আরো অনেক মানুষ আছে যারা এই জমিনে থাকতে চেয়েছে, আল্লাহ এই জমিনে থাকতে দেয় নাই, অন্য জমিনে তাদেরকে পাঠায় দিছে। এই জমিন, এ দুনিয়ায় আসলে থাকার জায়গা নয়, চলে যেতে হবে। যেমনি ভাবে মেহমান আসে আমাদের বাড়িতে, মেহমান চলে যায়। মসজিদে মুসল্লি আসে, আবার মুসল্লি চলে যায়। আবার সময় মতো মুসল্লি আসে, আবার চলে যায়। ওটা থাকার জায়গা না, ওটা পবিত্রতার স্থান, ওটা নামাজের স্থান। শুধু নামাজ পড়ব, চলে আসবে। দেশের বাহিরে যাব, ওই জায়গায় রিজিকের তাগিদে যাব। রিজিক যতটুকু আমার কামাই করার, ওখান থেকে কামাই করে আবার চলে আসব। ওখানেও থাকার জায়গা নয়। দুনিয়াটা আসলে আমাদের থাকার জায়গা নয়। দুনিয়া থাকার জায়গা নয়, তারপরে মানুষ থাকার জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। রসুলকে বলেন, হে রসুল আপনি বলুন যে আমিও দুনিয়ায় থাকবো না, তোমরাও থাকবা না। যে জায়গায় রসুল থাকবে না সেই জায়গায় তো আমাদের প্রশ্নই ওঠে না। যে জায়গায় পেয়ারা হাবিব, আল্লাহ তাআলার পছন্দনীয় একজন নবী, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আমিও থাকবো না, থাকতে পারবো না, তোমরাও থাকবা না। তাহলে মিশে দুনিয়ার মায়ায় পড়ে কি লাভ?
দুনিয়ায় বাড়ি গাড়ি করি শুধু একটু আরাম, একটু শান্তির জন্য। দুনিয়ায় বাড়ি বানাই, নামি দামি বাড়ি বানাই শুধু একটু শান্তির জন্য, নামের জন্য। গাড়ি ক্রয় করি একটু আরামের জন্য, আরামে নিজস্ব পরিবহন দিয়ে যে কোনো জায়গায় যাইতে সহজ, একটু আরামের জন্য। একবারও চিন্তা করি নাই এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা নয়। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সন্নিকটে চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যে উম্মতের এমন একটা সময় আসবে, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষ 5টা জিনিসকে বড় মহাব্বত করবে আর 5টা জিনিসকে মানুষ ভুলে যাবে। 5টা জিনিসকে মহাব্বত করবে, 5টা জিনিসকে মানুষ ভুলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষ দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে, আখিরাতকে ভুলে যাবে। দুনিয়ার মহাব্বত মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরবে যে আখিরাত ভুলে যাবে, মরার কথা ভুলে যাবে। মানুষ মরার কথা চিন্তায় আনবে না, মৃত্যুর কথা স্মরণ করবে না। মানুষ মনে করবে দুনিয়াটাই সব, দুনিয়ার মহাব্বতে পড়ে যাবে। এ দুনিয়া আমার আপনার থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ইব্রাহিম বিন আদহাম, ওনার বাড়িতে একজন মুসাফির উপস্থিত হলেন, হাজির হলেন। মুসাফিরকে বলতেছেন, ওই যে দেখতেছ ওই ঘরটা, ওটা হলো মুসাফির খানা, যাও ওই জায়গায় যাও, বিশ্রাম নাও, ওটা হলো মুসাফির খানা। ওই লোকটা বারবার ইব্রাহিম বিন আদহামের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যাচ্ছেন। ইব্রাহিম বিন আদহাম বলে, এটা আমার রাজপ্রাসাদ, এখানে আমি থাকি। ওই যে মেহমান খানা হলো ওইটা, যাও ওখানে যাও। উনি বারবার এদিকে ঢুকে বলে, এটা মেহমান খানা না, এটা আমার নিজের থাকার জায়গা, ওই যে মেহমান খানা। লোকটা প্রশ্ন করো, ইব্রাহিম বিন আদহাম, এই রাজত্ব কার ছিল? ও ইব্রাহিম বিন আদহাম, তুমি বলো এই রাজত্ব কার ছিল? ইব্রাহিম বিন আদহাম বলে, রাজত্ব আমার নানার ছিল। বলে, আপনার নানার পরে রাজত্ব কার হয়েছে? বলে, রাজত্ব হয়েছে আমার বাবার। বলে, আপনার বাবার পরে রাজত্বর মালিক হয়েছে কে? বলে, আমি। আপনার নানা আসেনি? বলে, না আমার নানা নাই। বলে, আপনার বাবা আসেনি? বলে, না আমার বাবাও নাই। বলে, এই রাজত্বর মালিক আপনার নানা ছিল, আপনার নানা চলে গেছে। আপনার নানা কি রাজপ্রাসাদে থাকতো? বলে, হ্যাঁ। আপনার বাবা কি রাজপ্রাসাদে থাকতো? বলে, হ্যাঁ। বলে, আপনি কি রাজপ্রাসাদে থাকেন? বলে, হ্যাঁ। বলে, আপনার নানা আসছিল, আপনার নানা চলে গেছে। আপনার বাবা এসেছিল, আপনার বাবাও চলে গেছে। আপনিও আসছেন, আপনি একদিন চলে যাবেন। আপনার সন্তানরা এই রাজপ্রাসাদের মালিক হবে। বরঞ্চ এটা হলো মুসাফির খানা। মুসাফির খানায় মানুষ প্রবেশ করে থাকার জন্য না, মুসাফির খানা থেকে মানুষ চলে যেতে হয়। দুনিয়াটা একটা মুসাফির খানা। আমরা দুনিয়ার জমিনে এসেছি স্বল্প সময়ের জন্য, 60 বছর 70 বছর থাকার জন্য দুনিয়ার জমিনে এসেছি। দুনিয়ার জন্য কত মায়া, কত মোহাব্বত, এই দুনিয়ার জন্য কত মারামারি, কত বাড়াপাড়ি, কত ডাকাতি, সন্ত্রাসী, রাহাজারি, খুন, ছিনতাইকারী, মানুষ হত্যাকারী। এই দুনিয়ায় থাকার জন্য কত কিছু করি। আসলে এই দুনিয়ায় থাকা যাবে না। এই ঘড়িটার একটা নির্দিষ্ট সময় আছে, এই ঘড়িটার একটা ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। এই মোবাইলটার একটা ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। কিন্তু মানুষের কোনো ওয়ারেন্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই। যেই কোনো মুহূর্তে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত অহংকার? মানুষ জীবনে সে মায়ের গর্ভ থেকে এসেছে,
নিজে হেঁটে হেঁটে বাহির হতে পারেন নাই, অন্য একজন তাকে বাহির করে এনেছে। নিজের সর্বপ্রথম গোসল নিজে করতে পারে নাই, জামা নিজে পরতে পারে নাই, নিজের খাবারটা নিজে খাইতে পারে নাই, জীবনের শেষ পর্যন্ত নিজের জামাটা নিজে পরতে পারে নাই, নিজের গোসলটা নিজে পড়তে পারে নাই, নিজের বিছানায় নিজে শুইতে পারে নাই। এক টুকরা মাটি দিয়া বালিশ বানায়া তার কবরের মধ্যে শোয়াই দিছে। সে নিজে নিজে শুইতে পারে নাই, অন্য একজন তাকে শোয়াই দিছে। কিসের এত অহংকার? গত কয়েকদিন আগে যেই ভূমিকম্প হয়েছিল, এমন ভূমিকম্প বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো হয় নাই। ওই সময় মানুষ হতাশ হয়ে 4 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং এর উপরে হতাশ হয়ে মানুষ পড়েছিল, না জানি এই আমার জীবনের শেষ ইতি টেনেছে, আমার জীবন শেষ হয়ে যাবে। কিসের এত অহংকার? মানুষ ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কামাই করো হারাম রাস্তায়, সুদ খায়া ঘুষ খায়া দুর্নীতি করে, মানুষকে ঠকায়া মানুষে বাড়ি মায়েরা, মানুষের মাথায় বাড়ি মেরে জুলুম করে নির্যাতন করে টাকা পয়সা এগুলা কামায় কি লাভ? কি লাভ? কি লাভ? এই দুনিয়ায় থাকার জায়গা নয়, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়ায় থাকতে আসি নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে। সংকীর্ণ সময় 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি আমরা পাবো। এই দুনিয়া মানুষ এমন ভাবে দুনিয়াকে মহাব্বত করে আখিরাত ভুলে গেছে। যদি মানুষ আখিরাতের কথা স্মরণ করত, কবরের কথা স্মরণ করত, তাহলে মানুষ কখনো চুরি করত না, মানুষ কখনো বাটপারি করত না, মানুষ কখনো ছিনতাইকার হতো না, ডাকাত হতো না, মানুষ মানুষকে কখনো হত্যা করত না, মানুষ মানুষকে কখনো নির্দয়ভাবে এভাবে পাথর মেরে মেরে হত্যা করত না, নির্দয়ভাবে মানুষকে গুলি করে মারত না, নির্দয়ভাবে মানুষকে কুপায় কুপায় মারত না। কারণ তার ভিতরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, তার ভিতরে কবরের ভয় যদি থাকতো, তার ভিতরে এই ভয় নাই। এই কারণে সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছে, এই জন্য আখিরাতকে ভুলে গেছে। কত মানুষ আছে, কত মানুষ আছে দুনিয়াকে এমন ভাবে মহাব্বত করে। ফেরাউনের স্ত্রী আসিয়ার কি অভাব ছিল? টাকা পয়সা ধন দৌলত রাজপ্রাসাদের কোনো কিছুর অভাব ছিল না। না টাকার অভাব ছিল, না গাড়ির অভাব ছিল, না বাড়ির অভাব ছিল, না কোনো কিছুর অভাব ছিল। কাপড় চোপড়ের অভাব ছিল, গহনাগাটির অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু অন্তরের মধ্যে একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো আখিরাত, আর সেটা হলো ঈমান নামক একটা দৌলতের অভাব ছিল। কোনো কিছুর অভাব নাই আসিয়ার। আসিয়া ঈমান আনলো, মুসা কালিমুল্লাহর উপরে ঈমান আনলো, আল্লাহ তাআলার উপরে। তার কোনো কিছুর অভাব নাই। বর্তমানে আমাদের অভাব নাই, তারপরে আমরা অভাব নাই, তারপরে আরো বেশি করে খুঁজি। বাড়ি একটা করছি, আরেকজনের মাথায় বাড়ি দিয়া আরেকটা বাড়ি কেমনে করা যায়। গাড়ি একটা কিনছি, আরেকজনের উপরে জুলুম করে আরেকটা গাড়ি কিভাবে কিনা যায়। দুর্নীতি করে মানুষের টাকা লুণ্ঠন করে কিভাবে বাড়ি আরেকটা করা যায়। লুণ্ঠন করে মানুষের কাছ থেকে গাড়ি আরেকটা